ফাইনালি সেদিন ছিল আমাদের ঘুরতে যাওয়ার দিন আর আমরা সবাই মিলে অনেক মজা করেছি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমি নিজের একটা শখ পূরণ করেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে সবটা থাকছে। দিনটা শুরু হয়েছিল সকাল সকাল। আমি এখানে হেনা করে যখন চুলটাকে সেট করছিলাম আয়নার সামনে, এতটা ভালো লাগছিল, চুলটা এত সফট আর সিল্কি হয়ে গেছিলো কি আর বলবো। কিন্তু মাথার মধ্যে হেনা লাগিয়ে 1 ঘন্টা বসে থাকা, সেটা সব থেকে বোরিং কাজ। আর তোমরা জানো আমি আগের দিন ক্রিম রোল কিনে এনেছিলাম, তো সেটা খেতে খেতেই আমি টাইম পাস করছিলাম। তারপর ভাবলাম ফাইনাল রেজাল্টটা চুলের কেমন এসছে তোমাদের ক্লোজলি দেখাই। জাস্ট দেখো কতটা সফট অ্যান্ড সিল্কি লাগছে। আমার নিজের চুল এত ভালো খুব কম দিনই লাগে, তাই জন্য বারবার দেখছিলাম। আর এখানে তখনও আমার সুটকেস পুরোপুরি গোছানোই হয়নি, তো মা অনেকবার ডাকাডাকি করছিল যে লাঞ্চটা করে যা, লাঞ্চটা করে যা। তো সবাই মিলে আবার লাঞ্চ করতে বসে গেলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঝোল, যেটা কি আমার প্রচণ্ড প্রিয় একটা খাবার। আর এই হলেন আমার বোনু, যিনি কি কাজের জন্য যেতে পারছে না অবভিয়াসলি ঘুরতে। তো ও আর ফুলমি থাকবে বাড়িতে, আর আমি, বাপি, মা, ওইদিকে বৌমনি, পুটু, আমরা সবাই যাচ্ছি ঘুরতে। আর এই ঘোরার প্ল্যানটা ভীষণ সাডেন ছিল, মানে ভীষণই সাডেন ছিল। তোমরা আমার ঘোরার ব্লগগুলো এত ভালোবাসো যে আমি সত্যিই বলছি এইটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া। এটা কিন্তু একদম এটা নয় যে আমি ঘুরতে যাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ডিসাইড তো অনেক কিছু করেছি যে এরকম ছোট ছোট ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের সাথে আরও শেয়ার করব। আমি জানি না কেন আমি নিজে প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, আর তার সাথে আর তোমরাও আমার মতো ঠিক অনেকে ঘুরতে যেতে ভালোবাসো। তো তোমাদের কিছু জনের সাথে যখন আমার এই ভাইবটা ম্যাচ হয়েই গেছে, তো আমি ভাবলাম এরকম তো ভ্লগ বানানোই যায়। যাই হোক, ময়দানে জানো তো ঠিক এম বাজারের অপোজিটেই বাজার কলকাতার নতুন একটা শোরুম হয়েছে। এখনও খুলেছে কিনা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও আমাকে। তোমরা যারা আগের বছর থেকে আমার ব্লগ ফলো করে থাকছো বা আমাকে দেখছো, তারা জানো বাজার কলকাতার কিছু কিছু কালেকশন তো আমার ভীষণ পছন্দের। তারপর আমি শেষ মুহূর্তে একটা ফোনের জন্য ব্যাগ কিনে আনি। মানে তোমরা জানি আমার এরকম টাইপের ব্যাগ আমি রোজ ইউজ করি, যেহেতু আমি রেগুলার ইউজ করি সেই জন্য পুরোনো ব্যাগটা গেছে আমার ছিঁড়ে, আমাকে একটা নতুন ব্যাগ কিনতেই হতো। তবে আমি ভেবেছিলাম শ্রীলেদার্স থেকে কিনবো, কিন্তু হাতে অত সময় ছিল না বলি আমি ডিসাইড করলাম আপাতত কাজ চালানোর মতো, মানে ঘুরে আসার মতো একটা ব্যাগ কিনে নিই। তো এই ব্যাগটার দাম নিয়েছিল তোমরা দেখতেই পেয়েছো 200 টাকা। তারপর ময়দান থেকে ফিরেই আমি ছুটে ছুটে গেছিলাম আমাদের এখানে যে সোনার দোকান আছে ওখানে। আর এখানে আমি আমার জন্য একটা রূপোর নাকের করাতে দিয়েছিলাম। জানো তো আমার জীবনে না প্রচুর শখ, কিছু কিছু শখ আমার সাধ্যের বাইরে আর কিছু কিছু শখ আমার সাধ্যের মধ্যে। তো যে শখগুলো আমার সাধ্যের মধ্যে সেগুলো আমি সব সময় পূরণ করার চেষ্টা করি। আমার বিশ্বাস করো খুব ভালো লাগে নিজেকে ছোট ছোট কিছু জিনিস গিফট করতে। হয়তো এটা বিশাল কিছু না বিশ্বাস করো, বাট আমার খুব শখের। আর আমি খুব শখের একটা মানুষ, মানে নিজের কাছে আমার নিজের প্রতিটা জিনিসই ভীষণ শখের। তোমাদেরও যদি কোনো শখ তোমাদের সাধ্যের মধ্যে হয়, সবসময় চেষ্টা করবে সেই শখটাকে পূরণ করতে। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তো অবশ্যই নিজেকে খুশি রাখাটা সবার আগে। যাই হোক, বাড়ি ফিরে দেখি বাপি রান্না করছে চিকেন। আমরা চিকেন খেয়েই আর কি বেরোবো। তারপর ডিনারটা কমপ্লিট করে আমি একদম রেডি হয়ে গেছিলাম। আমি আমার ব্যাগপত্র নিয়ে নিয়েছিলাম, একটা ঢিলে ঢালা পাজামা পরে নিয়েছিলাম। আর তোমরা জানোই ট্রেনে ট্রাভেল করার সময় আমি সব সময় চুলে 2টো করে বিনুনি বাঁধি, কারণ এতে করে চুলটা কিন্তু কম নষ্ট হয়। আগেই বলেছি তোমাদেরকে যে আমার সাথে বৌমনি আর পুটাইও যাচ্ছে, সেই জন্য আমরা সবাই মিলে একটা টোটোতে উঠে পড়েছিলাম দাসনগর স্টেশন যাব বলে। আর রাত্রি 10টার সময় আমাদের এই বালিটিকুড়ি থেকে দাসনগরের এরিয়াটা এত ফাঁকা ফাঁকা, এত নির্জন ছিল কি আর বলবো। দাসনগর স্টেশন আমি জীবনে এত ফাঁকা কোনোদিনও দেখিনি, কিন্তু সেদিনকে রাত্রি 10টার পর এতটাই ফাঁকা ছিল, চারিদিকটা ভীষণই নিস্তব্ধ ছিল। যাই হোক, আমরা এখানে লোকাল ট্রেনের ওয়েট করছিলাম। আমরা লোকালে করে যাব হাওড়া, আর হাওড়া থেকে 12টা 25-এ আছে আমাদের চক্রধরপুর এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা যাব পুরুলিয়া। তো অলরেডি আমি পোস্টে সবার সাথে শেয়ার করেই দিয়েছিলাম যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আর হাওড়ার এখানে যে মেট্রো স্টেশনটা নতুন হয়েছে, হাওড়া মেট্রো স্টেশনে আমি প্রথম আসছি, কারণ সাধারণত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে আমার যাতায়াত করতে হয়। মহাকরণ আর হাওড়া স্টেশন, এই স্টেশন দুটো আমার দেখাই হয়নি। বাট দেখে আমার ভীষণ ভালো লাগলো যে হাওড়া স্টেশনটা কতটা পরিবর্তন করে দিয়েছে। সব কিছু যেন সেই বিদেশ বিদেশ টাইপের দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছিল কিন্তু। আর এদিকে আমি আমার লাগেজ নিয়ে সবাই সাথে একসাথে বেরিয়ে পড়েছিলাম। ওখানে যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হতো, তো আমরা এখানে ওয়েটিং যে এরিয়া আছে সেখানে বসেছিলাম। অ্যান্ড তারপর আমি আর পুটাই ডিসাইড করে আমরা একটা থামস আপ কিনবো। বাট রেলওয়ের এই দোকানটা এসে দেখি এখানে থামস আপ টামস আপ কিছুই নেই, এখানে ক্যাম্পা নাকি পাওয়া যাচ্ছে। তারপর তোমাদের সাথে হাওড়া স্টেশনটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্মের দিকটা, মানে নতুন নতুন সবাই তো এটাই বলে, ওই দিকটা পুরনো আর দিকটা নতুন। যাই হোক, হাওড়া স্টেশনের বিখ্যাত হচ্ছে এই বড় বড় পাখাগুলো। তারপর ফাইনালি একটা দোকানে আমরা থামস আপ পেয়ে যাই। বাট এই দোকানে থামস আপ ছাড়াও এত ধরনের চকলেট ছিল যে দেখে তো মাথাটাই খারাপ লাগছিল। যাই হোক, তোমাদের সাথেও আমি একটু মানে চকলেটগুলো শেয়ার করলাম। আর আমার মতো যারা চকলেট খেতে পছন্দ করো তাদের জন্য তো এই ক্লিপটা ভীষণই ভালো লাগবে।
তারপরেই দেখি একদম রাইট টাইমে আমাদের ট্রেন চলে আসে, আর আমরা এখানে কোচটা ডিসাইড করছিলাম যে কোন কোচে আমরা আছি। তারপর ট্রেনে আস্তে আস্তে উঠবো। তারপর যথারীতি আমি ট্রেনে উঠবো, ট্রেনের ট্যুর দেবো না তো হতেই পারে না। কেমন যেন গরিব রথ টাইপের কালারটা ছিল ট্রেনটাতে, বাট এইটা ছিল চক্রধরপুর এক্সপ্রেস। গিয়েই লাগেজ টাগেজ রেখে সবাই সিটে বসে পড়ার পরই আমি সবসময় ভিডিওটা করি, এতে করে টেনশনটা কম হয়, নাহলে আমার বাবা আমাকে খুব বকা দেবে যদি আমি ট্রেনের মধ্যে উঠেই ভিডিও করতে শুরু করি লাগেজটা না রেখে বা সবাইকে না বসতে দিয়ে। যাই হোক, এখানে সবাই ছিল, আমি সবাইকে দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে এসি ট্রেনে যে দেয় না, যে এই চাদর, তারপর বালিশের কভার না টাওয়াল ফাওয়াল দেয় না, তো সেইগুলো আনবক্স করতে আমার ভীষণ ভালো লাগে। পুরীতে যাওয়ার সময় আমার বোনু আমাকে ভিডিওটা করে দিয়েছিল, বাট সেদিন তো কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতো, আর পুটাই ততক্ষণে শুয়ে পড়েছিল, সেই জন্য আমি নিজেই ভিডিও করছিলাম। আমার খুব পছন্দের জিনিসগুলো হয়, বাট আমি শুনেছি জিনিসগুলো নাকি প্রপারলি পরিষ্কার একদমই করা হয় না। এটা নিয়ে মানে কোনো সত্যতা যাচাই আমি করিনি, তো এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আমাদের পুরীর ট্রেনটাতে এই টাওয়ালটা দেয়নি, বাট অন্যান্য জায়গায় টাওয়ালটা দিয়ে থাকে, বাট এইটা এতটাই নোংরা ছিল টাওয়ালটা, দেখে তো আমার মানে হাত দিতে ইচ্ছা করছিল না। আজকের ব্লগটা এইটুকুই ছিল। কালকে দেখাবো যে পুরুলিয়াতে নেমে আমরা কোথায় গেলাম, কি করলাম, সবটা কালকের ব্লগে থাকছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।